হাজির হয়েছি। আসলে এক নির্যাতিত বোন, তাকে নিয়ে হাজির হয়েছি। আমরা আছি এই মুহূর্তে সিলেট সদর উপজেলা হাউসা গ্রামে। এই গ্রামের এক বোন তার জীবনের কষ্টের কিছু কথা আপনাদের কাছে তুলে ধরবে। আর এই কথাগুলো এই কারণে তুলে ধরতে চায়, সমাজে তার মতো অবহেলিত অনেক স্ত্রী আছে যারা প্রতিটা মুহূর্তেই স্বামীর নির্যাতনের শিকার হতে হচ্ছে। যা অনেক বোনেরা আছে মুখ বুজে সহ্য করে নিচ্ছেন, আর অনেকেই সহ্যের বাইরে চলে গেলে নিঃস্ব হয়ে চলে আসতে হয় বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে আসার পরে অনেকের বাবার বাড়িতে অনেক কষ্টের সাথে বসবাস করতে হয়। আপনারা জানেন যে বাবার বাড়িতে একটা মেয়ের বিয়ে হওয়ার পর আসার পরে পারিবারিকভাবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন কথাবার্তা শুনতে হয় এবং তার জীবনটা হয়ে ওঠে একটি বিষাক্ত। তাই আমরা মনে করি আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন, আপনারা দয়া করে শেয়ার করবেন। আমার ভাই ব্রাদার যারা আছেন দেশ বিদেশের, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমি এটা আশা করি এই কারণে, প্রবাসের ভাই বন্ধুরা যারা আছেন আপনাদের কিন্তু দায়িত্ব থেকে যায়, অন্যায় যারা করবে অন্যায়ের প্রতিবাদ করা আমাদের প্রত্যেকের হক, এবং অসহায় বোন বা অসহায় মা, অসহায় কোনো মানুষ যেই হোক না কেন তার পাশে থাকা। এই বোনটি আজকে 4টা বছর থেকে এই কান্নায় তার দিন কাটছে। আমাদের সমাজে বা আমাদের বোন ভাগ্নি আমরা যাদেরকে বিয়ে দিই, হয়তোবা তার নতুন দাম্পত্য জীবন সুখীময় হোক, এরকম একটি বার্তা আমরা পাঠাই আল্লাহ তাআলার কাছে। আমরা দোয়া করি যে আল্লাহ তাদের নতুন জীবনটা যেন সুন্দর হয়, তুমি হেফাজতে রেখো। কিন্তু কয়জনের দোয়া কবুল হয় আর কয়জনের জীবন সুন্দর হয়? তার বিয়ে হয়েছে, সংসারও ছিল, বাচ্চাও হয়েছে, কিন্তু একটা দিনের জন্য কিন্তু সে সুখ পায়নি। তার কথাগুলো শুনেন, বুঝেন, দেখেন আর সহযোগিতা করেন। আমরা তার কাছ থেকে জানবো যে তার যে স্বামী, তার স্বামীর ছবি হচ্ছে এটা। এই ছবিটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, দেখেন। এই হচ্ছে, আমরা শুনি স্বামীর নির্যাতনের শিকার হয়ে যে বোনটি বাবার বাড়িতে দীর্ঘ 3 বছর থেকে অবস্থান করছে, সেই বোনের মুখ থেকে আসলে কেন ধরনের নির্যাতনের শিকার হয়েছে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার নামটা যদি বলো। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ রুজিনা বেগম। বুঝলাম। আচ্ছা, একটা মিনিট, এটা আপনার ছেলে তো? তারা একটু একটু ওদিকে দিয়ে দাও, বাবা যাও। এই এরে নেও তো, একটু নেও তো, একটু নেও, যাও যাও। হ্যাঁ, তা আমরা এটা দিয়ে দেবো ওদিকে। আমরা আপনার নামটা একটু জানতে চাই। জি, আমার নাম মোসাম্মদ রুজিনা বেগম। মোসাম্মদ রুজিনা বেগম। জি আচ্ছা, আপনার আহ, বিয়ে হয়েছিল কোন জায়গায় আর আপনার স্বামীর নাম কি, একটু ঠিকানাটা যদি বলেন। জি, আমার বিয়ে হয়েছিল সাতক নসিমপুর, গ্রামের নাম দিনের টুক। সাতক নরসিংপুর। জি আর গ্রামের নাম দিনের টুক। দিনের টুক। জি এটা কি সাতকের এপারে না ওপারে? জি, সাতকর অফার। বাংলা বাজারের এদিকে? জি আচ্ছা আচ্ছা, এটা থানা কোনটা? সাতক? জি সাতক থানা না অন্য জি, কোন থানা? তারা তা নাম মনে হয় সাতক। সাতক। জি আচ্ছা আচ্ছা, ইউনিয়ন কোনটা এটা বলতে পারেন না? জি না, আচ্ছা, যেটা পারেন না সেটা তো বলবেন। আমি জানি না, 1 বছর তাকসি বাঙ্গাইছিল, আমি সবটা আপনার বিয়ে জানি না। হয়েছিল কত সালে? 2019 সালে। 2019 সালে? জি আচ্ছা, 2019 সালে বিয়ে হওয়ার পর আপনি মানে কতদিন থাকলেন? কন্যা মাটির রক্ত বাইয়া পড়ে লইয়া যাই, মার মরে গেছে, বিচার লইয়া যাই, তারা কেউ আমার বিচার করেন না। মানে এই সময়, মানে বিয়ের কতদিন, মানে এই সময়, মানে বিয়ের কতদিন পর থেকে আপনার উপরে নির্যাতন এরকম করছে? আমার বাচ্চা 5 মাসের গর্ভ। এর ওই সময় থেকে নির্যাতন? জি হয়। মানে প্রথমে বিয়ের পরে কি সে ভালোভাবে চলছিল? ও কিছু ভালো চলছিল, কয়দিন? 5 মাস? ও 4-5 মাস ভালো চলছিল। আর এরপর থেকে? এরপর থেকে খালি বেটিন তো লোকে ফোনা মাতন, ফুরিন তো লোকে ফোনা মাতন, বাড়া মাইতে না এলে গোনাই আমার মার ফেলাইন ধরুন। হ্যাঁ। এখন আমরা জানতে চাই যে আপনাকে কেন নির্যাতন করা হয় বা কি কারণে? আর আপনার বিয়েটা কি পারিবারিক বিয়ে হয়েছিল না আপনার পছন্দ হয়েছিল? জি না, আমার মা বাপে দীক্ষা দিছন, তানোর বাপে দীক্ষা নিছন সবে। মানে পারিবারিক ভাবে জি হয়েছিল? হয়।
সবে দেখে নেওয়ার পরে আপনার উপরে এই নির্যাতন হয়। আমার উপরে যে নির্যাতন হয়েছে, আমার কেউ তানোর কেউ আমারে ধরে না, ইয়েও দিনে মারন ধরন আমার বইয়া ধরে না, আমার ফাঁস লাগাই দেন জিফটা বা করিলেন মাইরা আমার কেউ ইয়ে ধরে না। এই সময় বাচ্চা পেটে ছিল। জি হয়। আমার পেটর সাইডে দিন লাত মারি আমার অনু ফলাইতে। এই বাচ্চা ছিল আপনার পেটে। জি হয়। আচ্ছা, তারপরে কোনো সমস্যা হয় না? পরে আমি কইছি ডাক্তারে লিয়ে যাওয়ার লাগি না, আমার জামাইয়ের ডাক্তারে লিয়ে গেছেন না, আমার আপনার হৌরে শাশুড়ি লিয়ে শাশুড়ি গেছেন আছেন না। না? জি হয়। তারা কি করেন? তারা কেউ লিয়ে গেছেন না। হ্যাঁ, এরপরে আমি আর বাপর বাড়ি আইছি। হ্যাঁ। বাপর বাড়ি যাওয়ার পরে আমার মা আমার মেডিকেল লইয়া গেছেন, আমার বইনে লইয়া গেছেন, গিয়া কম্পিউটার করাইছেন। দেখছেন যে আল্লাহর রহমতে আমার বাচ্চা পালা আছে। আচ্ছা, পরে কি আবার স্বামীর বাড়িতে ছিল আপনি? জিও। পরে আবার কইছে কই দুঃখ সুখে জীবন, যে আমার বাড়ি দুঃখ সুখেও খাইতাম, এক নাম লাগাইছি দুই নাম লাগাইতাম না। আমার হরিণ নে তো আমারে দেলাইতা, আমার হরণ নে তো আমারে দেলাইতা, কি কিন্তু কারণে? মানে আপনার খেনে দোষটা কি এই দিতা মাত্র না? আমার দোষ তারা কিছু দেখায় না। হ্যাঁ, আমি কইছি যদি আমি দোষ হইরা থাকি, আমার মা আছেন, বাপ আছেন, ভাই আছেন, তুমি তারারে ডাক দেও। যদি আমি কোনো দোষ হইরা থাকি তে তারা কইবানে হ্যাঁ। যে আমি ও দোষ করছি বা ও দোষ করছি, কিন্তু আমার তারা কিচ্ছু দোষ দেখাইতে পারে না। মানে কোনো তাই দোষ না নাই। তো আর তার বিয়া করতা, আর তার বিয়া করতা। মানে হাঁটা আর বিয়া করা। জি হয়। তা আপনাকে যখন বিয়া করে এর আগে কি বিয়া করছিল? এর আগে বুঝি আরো দোকান বিয়া করছেন, কিন্তু আমি জানি না। আপনার পরিবারের কেউ জানেন না? তারা সবে জানেন, আশপাশ মানুষও কইছেন আমারে, কিন্তু আমি মানে গুরুত্ব তার দিছি পরিবারের না। সবাই জানে। জি হয়। আচ্ছা, আপনি তিন নম্বর বিয়া। জি হয়। এর আগের স্ত্রীরা কি আপনি যাওয়ার পরে আসছিল, কোন ডিস্টার্ব করছিল? জি না। মানে এমনি শুনছেন? জি হয়। তো মানুষের বিয়ে মুখ করে থেকে কি আমি বাড়িতে শুনছি। নিয়ে আসছিল না বাড়িতে নিয়ে আসে নাই? হেরা আগের বিয়ে? হেরারে আনছুন কিনা তা আমি জানি না, আমি বিশ্বাস করি না। আমি কই না হয় যেত আল্লাহ কপালে মারছেন খাইলাই দেনে, হ্যাঁ। দুঃখে সুখে জীবন। মানে এরকম কি মানে সবসময় মানে মারধর করতো? জি হয়। ও গোড়াইয়ালেও মারতা, গোড়াইয়ালেও এভাবে মারতা। কতদিন ছিলে আমি তার বাড়িতে? 1 বছর থাকছি। বাচ্চাটা কি এখানে হয়েছে না ওই জি জায়গায়? না, আমার ওখানে হয়েছে, আমার জামাইয়ের বাড়ি আমার বাচ্চা হয়েছে। ওর পরে তাকিন আমার জামাইও মার, আমার হৌরে হইরেও মার, আমার লগে কাজিয়া, আমি ন থাকতাম না। তারা মানে কন্যা, মানে তারা কি কখনো মানে আপনার বাবা মাকে নিয়ে কোনো অভিযোগ করেছে তারা এরকম? কেউ কিছু কন্যা, তারা নেতা আমি থাকতাম না, কিন্তু কোন কারণে থাকতাম না আমি কইছি যদি আমি দোষ করি তোরা আমার সবরে ডাকো, আমার হ্যাঁ। দোষ দেখাও, কিন্তু তারা দোষও দেখায় না। আপনার শ্বশুরও কি বলে যে চলে যাও? দু আমার হৌরে কন, আমার হৌরে কোনো কথা যে তোমার কোনো দোষ পাইতাম না গমাই, যদি দোষ পাইতাম তো অনেক আগে আমি ছাড়াই এলো আইলাম মনে। দাম কইলাম উঠে বাবা ইতা পারে না, তোমার ফুরি একটার আমি মানে একটা সারাইয়ানো নাই। হয়তো কি কি কারণে? তাইনোর ফুয়ারে তাই না এখন বিয়া করাইতা। আর ওখান করাইতা। জিও। মানে ছেলে কয়টা? তারা চাই ভাই। তোমার স্বামী কয় নম্বর? 3 নম্বর। আমার বাউর আরেকজন রয়েছেন বিয়া করছেন না। হ্যাঁ। আমার জামাই খালি বেটিন তো লোক ধরন 3 ফুটা 4 ফুটার মাল লোক ধরি দেন। এখন আপনার বাচ্চা কতদিনে নিয়ে আসছিলেন এখানে? আমার বাচ্চা 20 দিনের লইয়া ইসলাম। আমার জামাই আমার মাইটা দইরা রাখছেন না, কোনো নাইতাম নাইতাম বাবার বাড়ি, আমার বাবার বাড়ি তো মানে গরিব। বাচ্চা 20 দিনের? জি তো হয়। 20 দিনের থাকলে তো সেই সময় আপনি অসুস্থ ছিলেন। জি হয়। তো অসুস্থ সময়ে আপনি নিয়ে আসলেন মানে কিভাবে এটা? আমি না করছি বলে আমার বাচ্চাটা কোনো 1 মাস ফুরছে না, আমি যাইতাম না, এরপরে লকডাউন আসছিল। মানে করোনার সময়? জি হয়। মানে করোনার শুরুর সময়? জি হয়। আমি না করছি, আমার ভাই এনতে আমার মায়ের ফোন দিয়ে না করছেন যে আমি আইতাম না, আমি না করছি যে আমি যাইতাম না, আমার মাইরা দুইটা রাখতাম না, খালি কোন আমার বাহুর বাড়ি আইতাম বাহুর বাড়ি আইতাম। এটা জিজ্ঞেস করো না কেন? জিজ্ঞেস করছে খালি কন হো না ইয়ে হো না তুই থাকবে, আমি কাম কাজ করবো 15 দিন, 15 দিন কাম কাজ করে আমি তোর লগে করে লই আইমু আবার। এরপরে আমার মাইরা দুইটা লই আইলাম আমার বাহুর বাড়ি। আচ্ছা। বাপের বাড়ি লিয়ে আইসন 15 দিন গে 1 মাস গেছে কি, তাই না তোর কোনো কিছু খবর নাই। আমার বাচ্চা পড়ছে একদিন বেমার, তা ফুটছে, আমার ভাইদের কিছু টাকা নাই। আমি ফোন দেওয়া কইছি বলে আমার ফুয়াগু বেমার, আমার 500 টাকা তখন তোর রক্ত বেচা কোনো স্থানে তুই ডাক্তারি, আমার মারে যেতাম কি 10 টাকা লাগালে করেন। মানে আপনার মা কথা বললো, মারও গালাগালি করে? জিও আমার সব রে। আমি কই আমার বাচ্চা গু বেমার, আমার বাড়ি গেছে টাকা নাই, আমার 500 টাকা দাও। কত রক্ত বেচা তুই ডাক্তারে খরচ না কেনে, আমি এখানে তোরে টাকা দিতাম। তো এরপরে এরপরে এখন এখন কি কোনো খোঁজ খবর নেয় না? আজ 4টা বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নিছে না, আমার বাচ্চাগুলোর কোনো খোঁজ খবর নিছে না। মানে কেন, মানে খোঁজ খবর না নেওয়ার কারণ কি? তাই বিয়া করছে না আরো। বিয়া করছো এটা জানলেন কেমনে আপনি? তাই না আমার মোবাইলে ছবি চাইরা দিছ। মানে
আপনার মোবাইলে আরো সে ছবি ছাড়ে ওদিকে না তাই? জি হয় তাই ছবি চাইটা দিছন। এরপরে আমার হেসলা যেখান বিয়া করছন এখানে বাড়িতে লিয়া গেছন, বাড়িতে গিয়া আমার হরেও এগুলোকে খারাপ আচরণ করছে। হুম। খারাপ আচরণ করার পরে তাই ইনো থাকছে না, তাই আছে আমার হর একটা শয়তান, এরকম হর জানো আল্লাহ জানো কোনো গোড়ার কাটে দিন না। বদমাসের ভয়ে আমার যাত্রা করছে, আমার প্রধান নির্যাতন করছে। এই কুলাঙ্গারা করা কোনো ফুড়ি বাতিতে জানো আপনারা বিয়া শাদি দেন না, দিতে হইলে আপনারা যাইয়া দাসাইয়া আপনারা বিয়া শাদি দিবা। এখন সে কি এই যে আরেকটা বিয়া করিয়া বউ বাড়িতে নিছিল, জি হয়। তা আপনি কি বাড়িতে মানে যাওয়ার কথা বলেন নাই কখনো বা যান আমি নাই এরপরে? কইছি আমার নিন্না বাড়িতে নিলে কোন আমার বুঝে কাটি দিবে। আচ্ছা, আমি ঢোলাইয়ার যাই না। মানে বাড়িতে যাওয়ার কথা বা গেলে সে বলে এই কথা? আমার জামাই এখন শ্বশুরে শ্বশুর এখন কাটি দিবা। এই এলাকার মই মুরব্বীদের আপনারা কিছু বলেন আমি না? কইছি, কইলেও তারপর আমার হৌরে গুরুত্ব দিছেন না। তারা বলে যে আমরা পারছি না এরকম বলে? তার কোন না ইতা ফাইমুনে এখন মারতাম না, আচ্ছা ফরে মাতমুনে ফরে ফরে কই আর 4টা বছর এখন আজ আপনার তো আমার বাচ্চাগুলি বড় অসহায়। আপনার তো মানে বাবার বাড়িও মানে তেমন অবস্থা ভালো জি না, না, মানে বাবার আমার শরীর জি না, আমার একটু বাইনতেও আন্ডাতে খাই দেয়া, আমার বাপও গর্ভবতী অসুস্থ অসহায়। মানুষ। জি হয়। আচ্ছা, এখন সে আরো বিয়ে করেছে? জি হয়। এখন বর্তমানে কি এই যে বললে আরেকটা বউ নিয়ে বাড়িতে গেছে, তার বাবা খারাপ আচরণ করে সে মেয়েটা চলে গেছে, সে কি আপনার সাথে যোগাযোগ করেছে? জি হয়। তাই এগুলো মাত্র রেকর্ড আছে, মোবাইলে রেকর্ড রেকর্ডও করছি, কি বলছে সে? রেকর্ডও তার কইছে। শাশুড়ের কথা বলছে যে সে খারাপ আচরণ করে। জি হয়। তো এটা কি আপনি কি মনে করেন যে আপনার শাশুড় আপনাকে দেখে নিল বা স্ত্রী যে বিয়ে করবে সেও দেখে নিল, এরপরেও যখন মানে শাশুড়ের কাছে কোনো বিচার পাওনি, তো এটা কি মনে করো যে তোমার শাশুড়ির কোনো শর্ত ছিল এখানে? এখানে আমি ঠিকটা জানি না, তবে ওখান কইরাম যে এত খারাপ মানুষ জগতে আছে, কিন্তু এত খারাপ মানুষরা আপনারা কোনো সময় প্রশ্রয় দিবাই না, কারণ খারাপ আমি কি আপনার গরিব। স্বামী না আপনার আমার শ্বশুর? হৌরও খারাপ, আমার জামাইও খারাপ। খারাপ। জি হয়। এখন মানে এখন পর্যন্ত কি কোনো আইনের কোনো আইনও আমি যাইতাম চাই, আইনও আমি যাইতাম চাই, আমারও হৌরে হুমকি দেন, আমারে আমার জামাইও হুমকি দেন যে মামলাত গেলে কি আমার ওখান করবা ওখান করবা। মামলা তারা ডরায় না, মামলা তারা কোনটাও নয়। মানে মানে হুমকি দেয়? জি হয়। এখন পর্যন্ত কি কোনো আইনের ব্যবস্থা মানে সহযোগিতা নিয়েছেন বা নিবেন বা এর ধরনের কোনো চিন্তা আমি ভাবনা আছে? মানবাধিকার অভিযোগ করছি। মানবাধিকারে? জি হয়। আচ্ছা, তো কবে করলেন? গতকালকে কই আইছি। আচ্ছা, এরপর এরপরে আমি মামলা দিমু। আমার মামলার এটা প্রস্তুতি এখন নিচ্ছে? পর্যন্ত 4টা বছর হয়ে গেছে, আমি তার কোনো বিচার এটা আরো পাইছি আগে না। কেন মানে মানবাধিকারে বা মামলাতে গেলেন না কেন? আমার নেতো আমি যে যাইমুগি, আমার জামাই ভালো হইবা যাইমুগি মানে আমি। আশা ছিলেন যে একদিন জি হয়তো হয়। আমার একটা ছেলে হয়েছে? জি হয়, আমার বাচ্চার ভবিষ্যৎ আছে, আমারও ভবিষ্যৎ আছে। আল্লাহ বাচ্চাই গুদে লাইছুন, তার 2 নাম লাগাইতাম না। তা আপনার স্বামী যে আপনার মোবাইলে ছবি দেয়, মেয়েদের ছবি দেয়, মেয়েদের সাথে ছবি দেয়, বিয়ে করছে এটা বলে এবং স্বামী স্ত্রীর মতো ছবিগুলো দেয়, এটা আপনার কষ্ট হয় না? আমার তো কষ্ট হয়। তা আবার আপনি যেতে আমার চান? কষ্ট হইলেও আমি আর যাইতাম না, এই কুলাঙ্গারে ও মানুষ পশু, এর প্রতি আমার ঘৃণা হয়ে গেছে। এ মানুষ নামে কলঙ্ক, গরিবর ফুরিন্তরে ন্যায়টা জীবনের লাইফটা নষ্ট করে দিয়েছি। এই পর্যন্ত মানে কয়টা বিয়ে করেছে বলে মনে করছেন বা জানেন আপনি? আমি লাগাইয়া বর্তমানে 5টা। মানে আপনি সহ 5টা? জি হয়। আচ্ছা, আচ্ছা। এই এখন এখন কি বিয়ে করেছে আর? এখন বর্তমানে বিয়া করছেন, আমার হেসলা দেখানো বিয়া করছেন, ইকান করছেন সাতকর খরচ খালি বিয়া মানে করছেন। যে মেয়ে আপনার সাথে কথা বলেছে জি হয়। শ্বশুর খারাপ, জি হয়। তার কথা রেকর্ড আছে বলছেন? জি হয়। হ্যাঁ, এরপরে বিয়া আপনার করছেন কথা গিয়া, বলবেন। এরপরে গিয়া আপনার বিয়া ছেলে? করছেন চিটাগাং। হ্যাঁ। চিটাগাঙ্গর ছবি দিছিল এই মোবাইলটা চাইরা, পরে আমার মোবাইলটা ইন হাঁটি গেছে, আমি আর একটা পাইছি না তো এরপরে গাইয়া। সিটাগাঙ্গে আরেকটা বিয়ে করছে। জি মানে হয়। কি করে আপনার স্বামী? তাই কাঁচা মালের কারবার করেন। কাঁচামালের কারবার করে আর এভাবে বিয়ে করে? জি হয়। আটনায় বিয়া করেন, আটনার ফুরিন্তর লোক ধরেন, বেদিন্তর লোক ধরেন। এখন আপনার ছেলের বয়স কত? আমার বাচ্চার বয়স 2.5 বছর, আমার বাচ্চা করবে চাই না, 2.5 আমার তো বছর? ভিডিও। আচ্ছা, আমার বাচ্চা করবে একবার তাই ফিরে চাই না, আমার বাচ্চা করে একবার তো দেখুন না, খোঁজ খবর লাইন না। আমার মা বাবা বড় কষ্ট করে আমার বাচ্চারে পালছেন, আমার ভাইয়ের এই 2.5 বছর পালছেন। বয়স মানে 20 দিনের বয়সের কালে বাচ্চাকে নিয়ে আসছিল সে এখানে, এখন পর্যন্ত আর এসে দেখে নাই? জি না। মানে বাচ্চার কথা জিজ্ঞেস করেন জি এসে যে না, আছে না মরছে এরকম কোনো? কিচ্ছু না, কিচ্ছু না।
এখন আপনি মানে মানে কি চান, বিচার চান? জি হয়। বিচার আমি চাচ্ছেন। সবার কাছে আমি একটা অনুরোধ যে আপনারা ফুরিয়ে বাতি যদি বিয়া দেন, বোন ভাগ্নে আপনারা বিয়া শাদি দেন, এরকম কুলাঙ্গারের করে জানো আপনারা বিয়া শাদি দেন না। আমার মতন গরিবের ফুরি নেই, এরকম জানো আল্লাহ নির্যাতিত নিয়ে জানো আল্লাহ ফেলাই না। আমি সবার কাছে একটা অনুরোধ রইল যে কুলাঙ্গারের গড়ে যাওয়া থাকেন ভিক্ষা করে খাওয়াত পারলা। আপনি কি লেখাপড়া করছিলেন? জি হয়। কতটুকু করছেন? যে আমি 10 পর্যন্ত পড়ছি। 10 পর্যন্ত জি পড়েছেন। হয়। যাই হোক, প্রিয় দর্শক, একটি বোনের আহাজারি আর কান্না, এটা আমাদের হৃদয়ে আঘাত করছে, কলিজায় আঘাত করছে। এবং আমরাও পুরুষ, আমরাও মানুষ। এটা আসলে সামাজিক হিসাবে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে যে আমাদের সমাজে এরকম এত নিচু, এত খারাপ মনের মানুষ আছে। এই যে বোনটি অজরে কান্না করছে, ভিডিও শুরু থেকেই কান্না করছে। তার একটি বাচ্চা 2.5 বছর বয়স হয়ে গেছে, কিন্তু যেই বাবে জন্ম দিছে সেই বাবাকে, সেই বাবাও কিন্তু একটা বার এসে দেখে দেখে নাই। এর চাইতে বড় দুঃখ বা বড় কষ্টের কিছু হতে পারে না। আমরা আপনাদেরকে এটা, তার মায়ের কান্না দেখে আহাজারি করছে বাচ্চাটা, কিন্তু টুকটা বা বাবার মুখটা আজ পর্যন্ত দেখেনি। বাবা থাকা সত্ত্বেও সে আছে। আসলে কি তো কোনো ভাষা আমি পাচ্ছি না, কারণ আমি একজন পুরুষ হিসাবে এই দায়টা কিন্তু আমার উপরেও বর্তায়। তাই এই বোনটি দাবি করেছে সমাজের দায়িত্বশীল যারা আছেন দায়িত্ব পায়। সে অনেকগুলো অভিযোগ করেছে, পারিবারিকভাবে তার বিয়ে হয়েছে, তার শ্বশুর বা ছেলের বাবা এখানে এসেছেন দেখে শুনে। যেভাবে 8-10টা বিয়ে হয় তাদের বিয়েও কিন্তু সেরকম হয়েছে। কিন্তু বিয়ের মাত্র 4 মাস পর থেকেই কিন্তু বাচ্চা যখন পেটে আসছে, এই ছোট্ট শিশু বাচ্চাটি যখন তার মায়ের পেটে আসা শুরু করেছে, তখন থেকেই কিন্তু এই মানুষটি, মানুষ নামের জানোয়ারটি এই ভনের উপরে দিনের পর দিন ভনটি এখন কি করে তার এই বাচ্চাটাকে লালন পালন করবে, সে নিরুপায় হয়ে বাধ্য হয়ে আজকে আমাদের সামনে অথবা আইনের আশ্রয় নিয়েছে। আপনারা তো শুনেছেন যে সে এখন পর্যন্ত এত কিছু করার পর, এত খারাপ কাজ করার পর, একটার পর একটা বিয়ে করার পর সে বারবার চেয়েছে যে এরপরেও যদি সে ভালো হয়ে ফিরে আসে, আমাকে নিয়ে যায়। আমি গরিবের মেয়ে, আমি একটি বিয়ে করেছি, এখানেই শেষ জীবনটা কাটিয়ে দিতে চাই। এর চাইতে ভালো মানুষ, ভালো মনের মানুষ, তার ভালো মেয়ে আমি জানি না কোথায় পাওয়া যায়। সে এখনো কান্না করছে, এখনো তার কথাবার্তার মধ্যে ভদ্রতা আছে। সে এখনো তুই অভদ্রর মতো কথা বলেনি স্বামীকে নিয়ে। সে কথা বলছে তার স্বামীকে ভদ্রভাবে যেভাবে কথা বলতে হয়, কথাগুলো হয়তো আপনারা শুনেছেন। সে আঘাতে জর্জরিত, আঘাত পেতে পেতে তার কষ্ট, তার ভিতরটা জ্বলে গেছে, তারপরও তাকে সম্মান দিয়ে কথা বলছে। কিন্তু এই যে মেয়েটার সাথে এরকম কথা না বলে বা এরকম আচরণ করাটা কতটুকু ঠিক হয়েছে আমি এটা বলতে পারছি না। তাই দেশ বিদেশে যারা আছেন, এই যে বনের আহাজারি, তার উপরে যে নির্যাতন হয়েছে, এবং সেই করোনার সময়কালীন অবস্থায়, করোনা যখন শুরু হয়েছে ঠিক তখনই তাকে এই লকডাউনের মধ্যে এখানে, মানে একটা মেয়ে বাচ্চা হওয়ার ৪৫ দিন পর্যন্ত সে মেয়েটা অসুস্থ থাকে। তার আটাছড়া বা বিভিন্ন বিষয় আসলে আপনারা অনেকেই জানেন, এটা অসুস্থ থাকে। সেই মেয়েটাকে বাচ্চা হওয়ার ২০ দিন বা ১৯ দিনের মাথায় এখানে নিয়ে আসছে। এটা কি করে নিয়ে আসলো? আর সেই সময় করোনা এসেছে, লকডাউনের সময়। সে বলেছে যে তাকে নির্যাতন করছে সে এখানে না আসার কারণে, এবং এখানে এসে যে রেখে গেছিল, আজ পর্যন্ত ২২ সাল চলতেছে, এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এমনকি বাচ্চাটার খবরটা নিচ্ছে না, বরঞ্চ সে যে একের পর এক বিয়ে করছে সেই ছবিটা তার কাছে পোস্ট করছে অথবা নাম্বার দিচ্ছে তার বিবাহিত যে নতুন স্ত্রী আছে তাদেরকে। তারাও কিন্তু আবার ফোন দিয়ে, এখানে রেকর্ড আছে, এটা নিয়ে আসো। এখানে অনেকগুলো রেকর্ড সে রেখেছে ডকুমেন্ট হিসাবে, যে আসলে কে কিভাবে কথা বলছে। আমরা একটু রেকর্ড শুনাই। হ্যাঁ। और जो खाल के राइट में पिछले তাই আমরা তুমি ফোন দিলে যে না খারাপ পাও কিন্তু মোকান্ত লাগি দিছি তাহলে কোন দুঃখে গেছ লাগে বই আচ্ছা বাবা তুমি একটা সত্যি কথা হয় যদি তোমার বই নাই থেকে থাকে আমি তো বই সত্যি কথা কইবো কারণ আমিও
যে তালার মাঝে হয়ে গেছে আমি জানি না এবারে যেন বিয়া করছে বুঝছো আমার যে হাবিল খাইতে খাইতে বিয়া করছেও না এখন দেখা যায় বউ আছে বউ আছে সমস্যা নাই তুমি দেখো তোমার যদি বাইক থাকে তুমি খাইতে আমার যদি বাইক থাকে আমি এখান থেকে কিচ্ছু যায় আসে ও যে কালকে তোমার সাথে কথা কইছিলাম না কইছিলাম মানে যে এটা তোমার একটা রানী বলে তোমার মা তোমার এবার মাইসলা দিলে আমার তো আসলে বলে তুমি বলে তোমার মাঝে লাগো মাইসলা আমার মাঝে লাগো ওখানে আমি খারাপ কথা বললাম দেখো বই ওখানটার উপরে আমার বেটায় মারছে বাইরে আইসে হলে আমার বাড়িতে দেওয়া গেছিল আমি চাই তুমি কোন পক্ষে গেছিলাই আমার কাছে লাগে আমার লোকে তো তখন হলো এর চেয়ে আরো বেশি মনে তোমার লোক হয়েছে তো বর্তমানে কি তুমি কি বাড়ি নাদি রাখতে আমি এখন আজকে সকালে আজকে আসলাম এই বেটা গেছে বেটার বাড়ি তো নাই বুঝছো আমার এই বাসা ভাড়া যে লইয়া থাকছে 15 দিন হয়েছে গেছি অন্তনে যা করে ও দেখা যায় লাগো খালি লাগাই দিতে খালি তুমি বালা আমার তো আমি হয়তো বেটে যদি বালা আমি তো জানি বেটি আসিল কি না আসিল তাই এখন তোমার বউ আছে কি না আছে তাও জানি আমি শুনছি তোমার বাড়িতে ইসলাম কইছেন যে বেটি খারাপ আমি তোমার বাড়ির মানুষের কথাই বুঝেছি যে খারাপ না এখন খারাপ মানুষ যে বেটি বালা আসিল কি না আসিল তুমি আমার লোকে যে ব্যবহার করে ও ব্যবহারে বুঝে না তুমিও বাদ আসলা তো ওদের লেগে মায়ের করতে তো বউ খানা দেখা দিতে না কালকে যে অবস্থা করছে আজকে সকালে আমার গর্তনে টাইনা বাবা গেল যাচ্ছে আইনাও তাও আমার বাড়িতে গেছে না কত দিয়া গেছে আমি আমার বাড়িতে আইটা মনে করা দিয়ে এখন আমি চাই না তুমি কোন দুঃখে গেছো কিটা লাগি গেছো তুমি কিচ্ছু করতে চাও নিয়ে বেটা যদি চাও তুমি আমার লোকে মিলো হন সেটা না তোমার বাপুর বাড়ি কোনানো আমরা তারপর ধরে খরচ খালি খরচ খালি তাতে ওর সাইকেলটা করতে খালা ঢুকাই নিল আচ্ছা দেশে জনে বিয়া বইলা তুমি কিছু জানছো বা আমি বিশ্বাস করে সব বিয়ে করলাম আমি কিচ্ছু জানি না আমার আমি তোমার সব কিছু হইয়ারি পরে তোমার কাছে আমার রানী একদিন আমার খালা গরো ভাই টাইমের বন্ধ হইলে আমার খালা আপন খালা গরো ভাই বুঝছো নাম কি সুজন সুজন ও কি টাননি দিনাইটুকুর মার্ডার হইলে জন্য মামলা হইলে তারা সিলকি জগন্নাথপুর ও তার কাছে আমি ফোন করছি বুঝছেন খালা গরো ভাইকে ফোন করবো না যে এবারে আমার লোকে বালা বুড়া মাঝে রাখবো বাচ্চা এই ইত্যাদি আইতো আপনার ভাই আর ওই সময় শয়তান আসল খান না কারণ আমার নম্বর দিছিল কি নেওয়া পরে আমার খালি ফোন দিয়ে আমি প্রায় 6 মাস হয়েছি কোনো হারাইয়া ব্যস্ত কোনো হারাইয়া বুঝছো পরে একদিন হঠাৎ ফোন দিছে ডিয়ারি হয়েছে আমার নানা বাড়ির একজন মানুষ বেমার ওখানে নানা বাড়ির মানুষ বেমার হচ্ছে তাই আমি ফোন ধরবো না পরে আমি ফোন ধরছি তো আমার হয় আমার বিয়া করতে আমি তো বলছি বিয়া করতে তুমি তো ঠিক নাই যদি সাহস থাকে না তুমি আমার বাড়ি যাও আমাকে বললে তাহলে মানুষ মাতিছি ফোন এমনি সুন্দর মাছের পুষি মানুষ দোকান করে আছে জানো সমস্যা না হয় বিদেশ যাইতো গিয়ে বিয়া করতো কইলে বিদেশ যাইতো পরে আর আইতো আসলে এই যে 10-12 বছর লাগে বিদেশ যাওয়া না আমাকে বললে আপনার কাছে যাও আইসে তো খাই যাই আমার সব একটা ওরা তার ভালো লাগে শোনে আর যায় না ওরা আমরা বাড়ির মানুষ বলা করছে আমরা আমার আব্বা বলছেন যে ইলা দিতে আমরা আর বসে তোমার মা বাবা ইলা কত দেখছি বিয়া করো ওর কইলে আর ইবা দেখা লাগে অনেক কাজ নেই মরে যাবো কিতা হয়ে মরে যাবো কিতা ওর মধ্যে তোর মোল্লা ঢুকা আনছে তার বন্ধু আছে আরো সাইড বন্ধু সাইড বলছে মানুষ ভালো আছে দিয়া দিয়া দেবো বিয়া দিয়েছেন ভালো কথা সমস্যা না তার বাড়িতে লইয়া যায় না গেছে আমার চিটাগাং লইয়া যাওয়া পরে তারপরে মুখ শুনি যে তুমি আসো তোমার ভয় আছে আমি বিশ্বাস করছি না ও স্বীকার করে না তার বাড়িতে লইয়া গেছে যাওয়ার পরে তার বাপর লেগে গেছে আমার পালা তার বাপর যদি পালা লাগে তার কাছে গেলাম কিটার লাগে ওখান লইয়া আমি কিছু মাছ ইসলাম করে লইয়া এসে আমার বাড়ি এনে থাকতো না নি ওনা ইয়ারি ওটা করে তে মারে কিটা করে আমি তো কত পাওয়ার দেখা বউ আমি হইলাম তোর বউ হইলাম করে তো লেগে যাই দিতে আমার অত পাওয়ার দেখা এখানে আমি 3 মাস থাকতে আইসি জামাই ভালো আছে ওখানে উপরে তো তোর এক নাম লাগতে খাইতে পারছি দেখি লাগতে আমি ওটা আগে ঠিক করে যখন তার আমার বিয়া করে দিতে আমি দেখি খাইতে পারি ওরা দেখা দেওয়ার লাগে দেখা যায় তোমার লাগে ওটা তোমারে লইয়া মারতে তোমারে লইয়া ওখান করে আমাকে বেটা অত পালা যদি আসলে অত পালা যদি আসিল বা আসলে তুমি মিশা মাতি না আমি তোমারেও গাইলাই এই লেগে আপনার যে কষ্ট পাই আমি এটা গাইলাই যদি তোর বউ আছে তুই আমার বিয়া করতে লেখা জানবি তুইও ওটা লইয়া কোনো মাছ আছে নি আমার এখানে মারে করে তুমি আমার ওখানে কইবে অজিকাইবে যে তুমি যদি বিয়া হইলে আমি আসলাম না তুমি তো কইছো কেন এখানে আমার কোনো ডর থাকতো না আইনও যদি যাই আমরা কইমু আমার কাবিলের কাগজে হয়ে 1,20,000 টাকা দিচ্ছে কাবিল হয়তো কোনো বিয়া নাই প্রথম বিয়ার
তো মানলাম, ঠিক আছে, শেষ নি তোমার হইয়া ঠিক আছে তোমরা ফোনে আমি তোমার কাছে তোমার ঠিক আছে বেটা খাবিন যাবে। আচ্ছা, যাই হোক, আমরা অনেক লম্বা একটি কথা শুনেছি, আরও রেকর্ড আছে, আরও বিভিন্ন মহিলাদের যে বিয়ে করেছে তাদেরও রেকর্ড তার কাছে আছে, সবগুলো শোনা যাবে না। এখানে একটি কথা যে শ্বশুরের কথা বলা হয়েছে, এই যে যে মহিলা কথা বললেন, উনিও কিন্তু ওনার স্বামীর স্ত্রী, ওনার পরে নিয়ে গেছে, কিন্তু ওনার কথা আবার ওনার কাছে ভালো বলে। তো এটা হচ্ছে তার একটা স্বভাব, যে একজনের কাছে যাবে এবং এর কথা বলবে ভালো আর সে খারাপ, এরকমই। এবং বিয়েটা করেছে কিভাবে, তার মানে এখান থেকে বোঝা গেল সে একটা বাটপার প্রতারক, সে রাস্তায় রাস্তায় হাঁটবে আর বিয়ে করবে। তো এখন যে বোনটি কথা বলেছে বা যে কথাগুলো শুনলাম, এই যে ছোট্ট 2.5 বছরের বাচ্চা হয়ে গেল, সে বাবা হয়ে এই বাচ্চাটির খোঁজখবর নিচ্ছে না, অথচ আমার অবাক লাগে যে তার বাবা আছে, মানে এই যে বিয়ে করেছে তার বাপ আছে, তার মাও আছে, মানে এই বাচ্চার দাদা আছে, দাদিও আছে, চাচারাও আছে, কিন্তু একটা মানুষও আজ পর্যন্ত এখানে এসে খোঁজখবর নেয়নি। এটা কেন, কি কারণে, এই বিষয়টি কিন্তু আমার ভিতরে কিন্তু অনেক প্রশ্ন। যে মেয়েটা যদি খারাপ হতো তাহলে তো এখানে এসে এই এলাকার মানুষকে বলতো যে আমরা নিয়েছিলাম ভালোর জন্য, এখন মেয়েটা খারাপ, কিন্তু মেয়েটার কোনো দোষ নাই। সে বলেছে বারবারই যে কোনো দোষ আমার পাচ্ছে না, কিন্তু এখন পর্যন্ত তারা আসে না, এই বাচ্চাটার খোঁজও নেয়নি। এবং তাকে উল্টা আরো হুমকি দেওয়া হচ্ছে যে মামলা করলে কেটে ফেলবে, মামলা করলে সে বাসা নিবে, মেরে ফেলবে, বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া হচ্ছে। এই মেয়েটা আসলে তার ভাই বান্ধব যারা আছেন তারা দিনমজুর নিয়ে আসছেন, খাচ্ছেন, বেঁচে আছেন, সে তার মা এবং তার জীবনটা চলছে, কিন্তু তারা আসলে কি করে চলবেন এটা আমি ভবিষ্যৎ কি হবে। এই মেয়েটা এখনো কান্না করছে যে আমার বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে। আর এরকম কুলাঙ্গারের কাছে যেন কারো মেয়ে বিয়ে না হয় সেই প্রার্থনাই সে করছে। তো আমরা একটু কথা বলি তার শাশুড়ির সাথে। আপনি একটু কথা বলেন, আপনি তো অনেক থেকে খালি ফিনফিন করতেছেন, আপনি একটু কথা বলেন যে কি বলেন। আসসালামু আলাইকুম। আপনারা আমার একটা কথা খেয়াল করে শুনে যান। আমি গরিবের মেয়ে, আমার বাচ্চাটারে আমি বড় কষ্ট করি আমি 7.5 লই আমি পড়াইছিলাম, বললাম বলে যাই এগু বাচ্চা আমার শিক্ষিত হোক। এই বাচ্চা তোরে আমার 8জন বাচ্চা আল্লাহ দিচ্ছেন, ছেলের 4টা মেয়ে 4টা। আমার বাচ্চাগুলো সহায়, আমি গরিব মানুষ। এমন অক্ষম করি আমার ফুড়িগু এই সময় আমার মাদ্রাসাত পরীক্ষা শেষ, পরীক্ষাটা দিছে আমার ফুড়িয়ে ফুস মাসও, আগন মাসে আর ফুস মাসে পরীক্ষাটা দেওয়া শেষ। ওই সময় তার শ্বশুর আইসেন, আইয়া এর বাড়ি হইল যে গো বিয়া মাত্যা দিছে, এর বাড়ি হইল গিয়া লামাহাজি দোকানি ভাড়া, তার নাম হইল আব্দুল বাড়ি, তার হইল মামুর গর বাই, আর এ হইল গিয়া হগুর হুফুর গর বাই। এবলা ও কম করে ইয়া ধরছে আমার, কয় আমার ফুয়ান্তরে কয় কয় আমি বেটিটা নিয়া আমার স্কুল আছে আগে দি, মাদ্রাসা আছে আগে দি, আমি আপনারা সার্টিফিকেট আনিয়া দিবা, আমি স্কুলও না মাদ্রাসাত আমি ভর্তি করবো, আমার বউরে আমি ফুরুতা ফড়াইয়া লইমু, বেতন পাইমু। ওটা বুদ্ধিবাদি দিয়া আর আমার ফুয়ান্তর দিল গলাইয়া আর হে বিয়া স্বাধীন তোগে না আমার দিলে যেমন আগ দেয় না, যে আরও যে 3টা মেয়ে আমি দিছি, দেই আমি গরিবা না চুরত দিছি আল্লাহ রসুল্লার রহমতে। ওইলে ইলা দিলে আগ দিছে না, ওইলে ই মেয়েটা এই জায়গা হনো দিতে সময় আমার দিলে বাড়ি মারছে। আমি মারা মাত্র আমার বড় ছেলেটারে আমি কইছি রে পুতি জায়গাখনো বিয়াটা আমার ফুড়ি করে হাসতো নাই, সেখানে আমার শেষলা ফুড়ি গো আমি দিতাম না। আমার ভুয়াই আমার বাড়ি মারলো, কইল আম্মা ও তারা বাড়ি করে দেয় সারা গাঁর মানুষ তারা ডাকুন গিন্না গিন্না ডাকুন। এরা বাড়িত মায়ের হইরা মাটার হইরা মরলে এগো মানছে ইয়া কয় না বলে তোমরা খেনে মায়ের করো, ও সুরতর মানুষ। এবলা আমি বিয়াটা দিয়ারে বহুত আমি পড়লাম, বাবা অকল আপনারা খেয়াল করে ফুরন জানো আমি গরিবর হুড়িরে বাবা অকল আমি বড় দুঃখ কিনে, আমি অসহায় মানুষ, আমার বাচ্চা এনতে মেহনত করে আনরাতে আমি খাইলাম। এগুলাও বিয়াখান নিল নিচে মান্তনে যেনে শুরু করলো, কোন হিংসা যেনে মিটায়, কোন জিদ মিটায়। এবারটা বেটিন তোর বাড়ির তাকে বুড়ারে আমি মাতাইলাম বলে বা তোমার ফুয়াই কালচারটা খেনে করে, ও ইটা তোমার ব্যবহার তুমি জানো, তোমার দামান ইটা খেনে করে তুমি জিকা করো। তার হুয়া আমি বলে তারে জিকা
দেখতাম যে তুই তা খেনে খরচ এইসব ব্যবহার আমার লগে করলো। বুড়াই আমারে কুদুম পাদুম করলো। আমার ফুড়ি দেখতাম গেছি, আমারে বুড়ায় কুদুম খাদুম করে দামান দে কুদায়, আমারে খাচ্ছি বাসা গাল দেয়, গাল দেয়া কই ন আমি এখানে গেছি। বুড়া আমার বাদি রুকু রুকু কুদাইয়া যায়, কয় আমি চাইলাম এখানে। আমি একটুমা গোয়া মারে দিছে না, আমার বার্তনে আমি গোয়া নিছি, পান নিছি, তেল নিছি, সাবান নিছি, ফুল পাউডার নিছি, আমার নাতি ওই সময় ফুল পাউডার নিছি, চা নিছি, চিনি নিছি, চার একটা হলাস নিছি। আমারে বেল 12টা 1টা পর্যন্ত ওই যে তারা ভাত খায়, আমার মুখখান দিয়ে কয় না বলে তুই ভাত খাইতেনি। আমার ও অবস্থার উপরে আমি 15 দিন কাটাই আইছি। আমার ফুড়ির খান্দনে আমি আই না, মোর বাল্লা করে দিছিল আমার ফুড়ি গো। ও নাতিয়ে গুড়ে একজোড়া আগুন দিছে না হেদবার, ও আমার বেআইনে একজোড়া আগুন দিছে না। লাগা একটা ঘর আছে, লাগা করতো না, আমি তারা রান্ধা হারলে তো তারা করতো না, আগুন আনি আনি তো আমার নাতি হে দিছি। নাবি ফালানি লাগে হেদ দিয়া, আমিও নাবি ফালাইছি হেদ দিয়া 15 দিনে। ফালাইয়া আমি বাড়িতে আইছি। বাড়িতে আইলাম আমি বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার দিন আইনা আমার ফুড়ি আনিয়া দিলাই আমার বাড়িত। হয় যেন আমার মায়ে দেখতে পারেন না, আমার বাপে দেখতে পারেন না, তে আপনারা বাড়িতে তুইয়া যায় কক্কান দিন তখনও থাকুক। আর পরে আমি নিমুনে আইয়া, ও পরে নিমুনে আইয়া কইয়া যেনে হেবা গামারলো, এখন পর্যন্ত হেবা গেল। আমার নাতিগুলো খোঁজ খবর নেই না, একজোড়া ডাক্তরি নাই, তেল চাবন নাই, খানি কাপড় নাই, কিচ্ছু নাই, সব বরণ হুসন আগে আল্লাহ নিরার বাদে আমার বাচ্চা নিতে। আমি অনেক জিতিব আছি রে বাবা কলনে, আমি বলতাম তো পারি না। ও আল্লাহ রসুল্লার রহমতে এখন পর্যন্ত আমি আছি ও বাচ্চা গুণ লইয়া। মানে আমি অসহায় হইয়া আপনার কাছে আবদার করছি, আগে আল্লাহ রসুল্লের রহম করতার বাদে আপনারা মন খান দিয়া শুনবাই, আর খেলখান কইরা গরিবর হুড়ির ইনচাপ খান আল্লাহ রসুল্লার রহমতে আপনারা করবাই। মানে আপনি এখন বিচার চাচ্ছেন? বিচার যে অনে বিচার চাই, অনে ও বিচারও চাইরাম আল্লাহ রসুল্লার রহমতে, যে মেয়েটা আর এর ঘরে যাইতো না, ও বিচারখান আমি সুন্দর করে চাইরাম। আমার অতখান মাল আমি আমার বাচ্চা আনতে আমি সাহায্য লইছি, ইনো শর্মর কোনটা নাই ফুটো হল, আমি গরিব মানুষ, আমি সাহায্য লইছি। দেখা গেছে আমার 60,000 সাহায্য, আর আমার ফুয়ানতে কিস্তি তুলছে না আরো 60,000 তুললিয়া। মানে হে কয় কাঠমাল ইনতনে দিলে তার খরচ হয়ে যাব, তে টাকা দিলাম আমারে, আমি হন লইমু না কইও 60,000 টাকা 70,000 টাকা দিলাম তারে, হে হনো কাঠমাল লইতো। এবার আমার কাঠমালও নাই, আমার ফুড়ির 1.5 লাখ টাকার খাবিনও নাই, কোনটা নাই, ফুড়ির বরণ হুসনও নাই। বুড়াই আর উঠতে কয় কয় তোমার ফুড়ি নেও না খানে, তোমার ফুড়ি কই তৈয়া যাইতে হয়, দুদিন তোমার ফুড়ি মাইরা ফেলায়, আমরা কোনো হইরাত নাই। আমার ফুড়ি মাইরা ফেলাই দিত, হে হইরাত করতো নাই। এবার দুদিন আমার ফুড়ি দামান দিয়ে হুমকি দিছে, হে যোৱাও খেলায়, মদও খায়, গাঞ্জা খায়। আপনারা তত্ত্ব নিলে তার গেরামও গেলে কুদ করলে আপনারা পাইবা। বিয়া বিয়ে শাদী করছে? যে বিয়া তো করছে বেটা, বিয়া তো 8 করে, বিয়া 8 করে 8 বিয়া করে, 4 হুরতার মা বিয়া করিল, ওখন বিয়া কইরা ছবি ফাটাই দিছে। ও একটা ছবি আমরা রাখতাম পারছি, আর বাদ বাকি ছবি না আমরা রাখতাম পারছি না, কেন মোবাইল তো গেছে গিরে ফুটাই না খাটিয়া, এটা আমি বেটে চিনিও না। ও 8 বিয়া করে আর ও 8 ছবি তুলিয়া দেয়। যাই হোক, কথা তো অনেক শুনলাম, বুঝলাম। তাদের দাবি একটাই যে এর বিচার তারা চায়, যাতে আর কোনো মেয়ের জীবন নষ্ট না করে। কারণ আপনারা তো ইতিমধ্যে শুনলেন যে পাঁচটা বিয়ে করেছে, আগে এবং পিছে, এবং প্রত্যেককেই সে কিন্তু নির্যাতন করছে এবং অভিনয় কায়দায় সে বিয়ে করছে। এবং যখন তার বাবা বা তার মা, তার পরিবারের সদস্যরা বিয়ে করিয়েছেন, এখানেও তারা কোনো বিচার পাচ্ছেন না, বিচার কেউ করে দিচ্ছে না। তার মানে এটা বোঝা যায় যে তারা এটাই দাবি করছেন যে তার বাবা মা তারা সবাই মিলেই কিন্তু এই সমস্ত কাজে তারা লিপ্ত। তাদের কোনো ইজ্জত সম্মান নিয়ে কোনো ভাবনা নেই, চিন্তা ভাবনা নেই। এই মেয়েটা রুজিনা, যার নাম, সে লেখাপড়া করেছে মাদ্রাসায়, সেটা তো আপনারা শুনলেনই। তার প্রমাণটা আমরা পাচ্ছি তার কথার মাধ্যমে, তার ভদ্রতার মাধ্যমে, যে এত কিছু করার পরেও যে তার স্বামীকে সে কথাগুলো বলছে, তার এই কথার মধ্যে বোঝা যায় যে সে কিভাবে শ্রদ্ধা বা সম্মান করে কথা বলছে। কিন্তু যেই ছেলেটিকে বিয়ে করেছিল তার যে ছবিটা সে এখানে নিয়ে আসছে, যে এটা কি জন্য নিয়ে আসছে ছবিটা? এটা আমার মোবাইলে চাইরা দিছন, যে তাই আমি দেখতাম। না, এটা কার ছবি?
এর সাথে কে? ও আমার হতিন মানে তাই দুই মানে নম্বর তা আমার হেসলা যেজনটা বিয়া করছিল। এই আপনার ছবি না? জি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনার পরে যাকে বিয়ে করছেন জিও এই ছবি এটা? জিও ও তার তানোর ছবি। এটা দেখানোর জন্য আছে, তাকে দেখানোর জন্য এই ভিডিওতে? জিও জিও ভিডিওতে দেখলে দেখাইলে কি হবে? সবাই জানবা চিনবা শুনবা যে আমি যে অসহায়, আমি যে গরিবের ফুরিরে যেন বিয়া শাদি দিয়েছেন আমার মা বাপে বড় কষ্ট করি, আজ আমার লগে যে এরকম আচরণ করছেন আমার জামাইয়ে, আমার হৌরে হরিয়ে এত খারাপ আচরণ করছেন, আমার জানো তো তিক্ততা আমাইছে, এরপরে আমি আপনার হইরাম জানি বনি তার কাছে মানে কোনো আপনি কুল এটা বলতে চাচ্ছেন যে এই ছেলেকে চিনে রাখার জন্য, যাতে তাদের কোনো জিও মেয়েকে তারা এভাবে প্রতারণা এনের করে কাছে দিয়ে বিয়া শাদি দিতাম না, বোন বাগনির এনের সাথে কেউ বিয়া শাদি দিতাম না, কারণ যে এত খারাপ এত নিজ এটা কিন্তু জঘন্য খারাপ আর কোনো পুরুষ হইতে পারে না। এই নগেছে বিয়া বুয়া তাকিন ভিক্ষা করে খাওয়াত বালা। আজ আমার বাচ্চাগুলো লই আমি অসহায় পড়তাম, ভিক্ষা করিয়া খাইতে খেরা দিয়ে এরপরে আমি এই নগর আমি আর যাইতাম না, আমি আর যাইতাম না এনর গরো। কিন্তু তাই না আমারে গেলেও আপনার কইছেন যে- মাইরা যে পালাই আপনার যে দিবা। জীবনটা নষ্ট করছে এর জন্য আপনি বিচার চাচ্ছেন? জি হয় বাচ্চার ভবিষ্যৎ, আমার আপনার বাচ্চা, ভবিষ্যৎ, এর জন্য সন্তান। বিচার চাচ্ছেন, কিন্তু তারপরে আর যাবেন না? জি না আমি আর যাইতাম না। মানে 4 বছর আমারে গেলে অপেক্ষা। গেলেও কইছেন আমারে মাইরা পালাই দিবা, আমার বাচ্চাটা মাইরা পালাই দিবা, আমি আর যাইতাম না। এই যে মা এবং ছেলের কান্নাটা আপনারা দেখেন, এই যে তার ছবি, এই ছবিটা সে পাঠাইছে তার বউয়ের কাছে। কত বড় নির্লজ্জ সে, চিন্তা করেন কত বড় খারাপ সে, এটা চিন্তা করেন। এই যে দেখেন আরেকটা মেয়ের সাথে ছবি, এই ছবিটা তুলে একে নিয়ে যাও, আরেকটা ছবি তুলে এটা পাঠিয়েছে দেখেন। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে ছবিটা, তাকে চিনে রাখার জন্য, তিনি বলছেন যে তাকে চিনে রাখার জন্য, সে যেন আর কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারে। তো প্রিয় দর্শক, এই যে বাচ্চাটা কান্না করছে, তার মায়ের কান্না দেখে সে কান্না করছে, কিন্তু তার বাবার চোখ জীবনে দেখেনি। এই যে বাচ্চাটা বেড়ে উঠছে, এর জন্য দায়ী কে? বাচ্চাটার ভবিষ্যতের জন্য দায়ী কে? আর এই যে বোনটার ভবিষ্যৎটা নষ্ট হয়েছে, জীবনটা নষ্ট হয়েছে, এর জন্য দায়ী কে? আমাদের সমাজের এরকম কিছু কুলাঙ্গার আছে যাদের চিনে রাখা উচিত, জানে রাখা উচিত। যাই হোক, যেহেতু এই বোনটি আইনের আশ্রয় নিয়েছে, মানবাধিকারের আশ্রয় নিয়েছে, অবশ্যই তারা তার সাথে যোগাযোগ করবেন এবং আইনের মাধ্যমে যতটুকু বিচার করা যায়, ন্যায় বিচার পাওয়ানো যায় এই বোনের। সে বলছে যে আমি তার ঘরে আর যাব না, 4টি বছর অপেক্ষা করেছিলাম যে সে ভালো হবে, কিন্তু নিরুপায় হয়ে এখন আইনের আশ্রয় নিচ্ছি এবং আমি এই সোশ্যাল মিডিয়াতে এসেছি যাতে তাকে যারা চিনে রাখেন, যাতে এই যেন আর মানুষের ক্ষতি না করতে পারে, এটাই হচ্ছে তার দাবি। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন আর পৌঁছে দিন দায়িত্বশীলদের কাছে। আর আপনারা যারা বিভিন্ন সংস্থা আছে বাংলাদেশে, যারা অসহায় অসহায় স্ত্রীকে বা কোনো বোনকে নির্যাতন করছে, যার কোনো তৌফিক নেই সাহায্য করার, যার কোনো সাহায্যর ব্যবস্থা নেই, আপনারা যদি চান, অনেক সংস্থা আছে, আপনারা চাইলে কিন্তু আপনাদের মাধ্যমে এই নিরপরাধ যে বোনটি আছে, নির্যাতিত হচ্ছে, তার সুস্থ বিচারের লক্ষ্যে আপনারা সহযোগিতা করতে পারেন। আমরা এটা আপনাদের কাছে দাবি জানাচ্ছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে শেষ করার নেবার আগে আপনাদের উদ্দেশ্যে, দেশ এবং দেশের জাতির দেশের মানুষের উদ্দেশ্যে, বাইরের উদ্দেশ্যে, যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের উদ্দেশ্যে আমি এই বোনের কাছ থেকে 2-1টি কথা শুনতে চাই। যারা আপনাকে দেখছেন, অনেক আছেন এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, অনেক সংস্থা আছে যারা আপনাদের মতো অসহায় বোনদের সহযোগিতা করছেন, অনেক ভালো মানুষরা আছেন যারা আপনাকে সহযোগিতা করতে পারেন। তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? তার প্রতি আমার এখন বক্তব্য রয়েছে যে আমি যে অসহায়, আমার এরকম নির্যাতন করছেন, আমি চাই যে এরকম কুলাঙ্গারও গড়ো আর কোনো সময় কোনো বোন বাগনি ফুরি বাতিজি জানো আপনারা কেউ বিয়া শাদি দেন না। আর আমার সুস্থ মতো আমি আমার বিচারটা চাই, কারণ আমার যে হুমকি দেন সব সময় যে আমি আইনও যাইতাম না, কোর্টও যাইতাম না, গেলে আমার ওখান করবা আমার বাড়িতে আমার গলার দা লাগাই দেন সব করে লিতা, যে আমি চাইলাম আমার জামাই আমার উচিত বিচারখান আপনারা কইরা দিতা। সকলের সহযোগিতা চাচ্ছেন? জি আমি সকলের কাছে সহযোগিতা চাইলাম, সবার লাগে দোয়া করবো আল্লাহর রহমতে আপনারা ভালো রাখতা। যাই হোক, কথাগুলো আমরা শুনেছি, কিছু রেকর্ড আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। কতটুকু সত্য মিথ্যা এটা তার কথা থেকে আপনারা শুনতে পারছেন। কতটুকু সত্য মিথ্যা সেটা আইনশৃঙ্খলা বাহিনী, যেহেতু মামলা হবে, মামলা হলে আইনশৃঙ্খলা বাহিনী সেটা দায়িত্ব পালন করে তারা বুঝতে পারবেন।
আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। দেশ বিদেশে যারা আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আর এই সমস্ত অসহায় মানুষের কাছে থাকবেন। আমরা এটাই আশা করব। তারা মানবাধিকারে অলরেডি বলেছেন, অভিযোগ দিয়েছেন, মানবাধিকার হয়তো তাদের সাথে যোগাযোগ করে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, এবং তারা বলছেন যে সিলেটের কোর্টে তারা মামলাও করবেন। যদি মামলাও করে থাকেন তাহলে তাদের বিচারটা যেন সুস্থ বিচার হয়, সঠিক তদন্ত সাবেককে যেন সঠিক দোষী সাব্যস্ত যারা হয় বা সঠিকভাবে দোষী যারা হয়, যদি দোষী হয়ে থাকে তাকে যেন আইনের আওতায় নিয়ে এসে তার শাস্তি দেওয়া হয়, এবং তার যে অধিকার আছে, তার যে পাওন দাওয়ান আছে, সেটা যেন সে ফিরে পায়। আপনারা শুনেছেন তার মা বলেছেন যে তারা সাহায্য তুলে, ঋণ করে, কিস্তি তুলে প্রায় 1,20,000 টাকা খরচ করে বিয়ে দিয়েছেন, মালসামালা দিয়েছেন, কোনো কিছুই তারা ফেরত পাননি। আপনারা দেখেন যে কতটুকু ক্ষতিগ্রস্ত তারা হয়েছেন। একটা বোনের জীবন নষ্ট হয়ে গেছে, তার উপরে তার একটা বাচ্চা, এই বাচ্চার ভবিষ্যৎ কীভাবে এই বোনটি গড়বে, কিভাবে এই বোনটি এই বয়সে বা মানুষের বাসাবাড়িতে কাজ করতে পারবে? সেই বাসাবাড়িতে তো কাজ করতে পারবে না, তার জীবনের কী নিরাপত্তা আছে? অন্যদিকে সে বলছে তার স্বামী তাকে বারবার হুমকি দামকি দিচ্ছে, সে এখানে থেকেও তার খোঁজখবর নিচ্ছে না, তার বাচ্চার খোঁজখবর নিচ্ছে না, এরপরেও হুমকি দামকি ছাড়ছে না। হুমকি দামকি দিয়ে তাকে থমকিয়ে রাখা হয়েছে, তাকে ভয় দেখিয়ে রাখা হয়েছে যে সে মামলা করলে তাকে মেরে ফেলবে, সে তার বাড়িতে গেলে তাকে মেরে ফেলবে, এরকম বিভিন্ন কথা সে বলছে। তো আমরা আপনাদেরকে হয়তো এখানে আরও রেকর্ড আছে না অনেক কথাবার্তা। জি আছে, আর একটা আমার হোর সম্পর্কে। আচ্ছা, যাই হোক, তার শ্বশুরের যেটা শুনেছেন আপনারা, যে শ্বশুরের চরিত্র নিয়েও কিছু কথাবার্তা আছে। তো রেকর্ডগুলো আছে, ছবিও অনেক আছে, সেগুলো আমরা এখন নিতে চাচ্ছি না, অনেক লম্বা হয়ে গেছে। পরবর্তীতে যদি আমরা আসি, মামলা হই, আমরা আসবো, অবশ্যই আপনাদের কাছে সেই ভিডিওটি উপস্থাপন করবো। দেশ বিদেশে যারা আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা যে বিষয়টি আজকে উপস্থাপন করলাম সেটা আপনাদের কাছেই তুলে দিলাম, যেটা আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই তদন্ত সাবেককে দেখবেন, সত্য মিথ্যা তারাই যাচাই করবেন। আমরা এখানে সত্য মিথ্যা কিছুই বলতে পারছি না। আমরা শুধুমাত্র এই যে ভিকটিম আছেন, এই বোনটি আছেন, সে যেগুলো দাবি করছেন সেই দাবিগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, সরাসরি তুলে দিলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।